আমার জাতি যদি 13 দিনই গুনাহ না করত, ওয়ালায়ালিন আশ, জিলহজের 13 দিন, 3 দিন আইয়ামে তাশরিকের, আর 10 দিন হইল ওয়ালায়ালিন আশ, যেই 10 দিনের কসম আল্লাহ খাইছেন, এই 13 দিন যদি গুনাহ না করত, তাহলে আজকে কি বরকত, এর চেয়ে কোটি গুণ বরকত এই জমিনের মাটি ফায়দা হতো। দুনিয়া বিভিন্ন জিনিস এক্সপোর্ট করে বড় লোক হয়, আমার বিশ্বাস আমরা বরকত দুনিয়ার কোনায় কোনায় পাঠায় বড় লোক। এই জন্য পায়ে হাত রাখি, আজকার থেকে ওয়াদা, নামাজ ছাড়বো না পাক্কা। জান্নাতের সৈকত আছে, বাইদা যার বাইদা, ওইখানে যাবে, হায় হায় আল্লাহ বানায় রেখা দিছে, পবিত্র, চোখে চোখ পড়তে দেরি, বুকে লাগতে দেরি হবে না। যার বর্ণনা একটু আগে আমি দিলাম, এরকম বানায় রেখা দিছে, বুকে লাগবে আর বলবে আনা হুব্বু, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, লিমাদা আখারতা, কবির থেকে বসে আছি সৈকতে তোর জন্য। দুনিয়ায় তো শুধু 14 তারিখে মেসেজ আসে, ঠিক না? বা মেসেজ ড্র করি, লেখি, একবার হইলো I.U লেখা পাঠাও, ঠিক না? একবার হইলো কও লেখা পাঠাও I. কি বুঝেন না মানে আপনারা, ঠিক না? করতে বুঝবেন, বুড়া মানুষ, যুবকরা বুঝে গেছে, ওদের বিলকুল শিরার ভিতরে আঙ্গুল পড়ে গেছে, ওরা বুঝে ফেলছে কি বুঝাইতে চাইতেছি আমি। একবার হইলো বলো I.U, ঠিক না? তারপর মেসেজ দেয় একটা, করে আর একটা, ঠিক না? পাঠাইছে ফুল, দাঁড়ায় রয়েছে জুতা লয়া, ঠিক না? ওইখানে এরকম হবে না, ওইখানে বছরে একবার মেসেজ আসবে না, ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে। আল্লাহ বানায় রেখা দিছে, মেসেজ পাঠাবে, ভিডিও মেসেজ সব সহ, সামনাসামনি কথা হবে, অথচ বহুত দূরে কথা হবে। তাল ইলাইয়া, আয়না দেখ না আল্লাহ কি বানায় রেখা দিছে তোর লেগা। তখন আর ওইখানে বাইক থাকবে না যে বাইকে চড়বে আর উড়াল দিবে, ওইখানে সুপার বাইক রাখা আছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতের ভিতরে ঘোড়া রাখা আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছেন। লাহু আজনিহাতান, দুইটা ডানা থাকবে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া যায় নামবে। সুবহানাল্লাহ। আর বলবে নাম কি? কোরআন মনে হয় পড়া আসিস নাই, লাদাইনা মসজিদ, আমার নাম মসজিদ। আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে, তুই দুনিয়ায় বছরে একবার 14 তারিখের অপেক্ষা করতি, এইখানে তো ঘন্টায় ঘন্টায় তুই, তোর জন্য আমরা অপেক্ষা করি। আল্লাহ বানায় রেখা দিছে তোর জন্য, এই জন্য তোকে ডাইকা নিয়ে আসলাম। এই জন্য এক হাদিসে আছে, জান্নাতে একবার আলো উঠবে, আলো, সূর্যের আলোকে হার মানায় দিবে। জান্নাতি তাকাবে তো এক হুর হাসতেছে আর বলতেছে তাআল ইলাইয়া, আমার দিকে আয়। তা পাও বাড়াবে যাওয়ার জন্য, তো দেখবে এর চেয়ে বড় আলো, তো দেখবে এর উপরে আরেকটা হাসতেছে আর বলতেছে উতরুক হা ওয়া তাআল ইলাইয়া, ওরে বাদ দে, আমার কাছে আয়, আমি ওর চেয়ে সুন্দরী। তারপরে যেটা উঠবে পুরা জান্নাত আলোকিত হবে, দেখবে দুনিয়ার স্ত্রী রানী সবার উপরে দাঁড়ায় হাসতেছে আর বলতেছে হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপ আল্লাহ আমাকে বেশি দিছে, তাআল ইলাইয়া, আমার কাছে আয়। হাত বাড়াবে আর টান দিয়ে উঠে নিজের কাছে নিয়ে যাবে। রাখছে আল্লাহ বানায়। ওই জান্নাত আশা তো আছে, কিন্তু প্রস্তুতি কতটুকু? আয়সা পড়ছি সব জায়গায়, আর আগে বাড়বো না। প্রস্তুতি কতটুকু? আসেন আজকে এখান থেকে একটু অনুভূতি নেওয়া যায়, দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা নেওয়া যায়, এই শব্দটাই বসায় নেওয়া যায় যে প্রস্তুতি কতটুকু। সারা দিনে যদি 1 মিনিটও ভাবতে পারি যে আমার প্রস্তুতি তো নাই, জান্নাত তো চাই, রব্বে কাবার কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহর রবের কসম, যদি কেউ 1 মিনিটও ভাবতে পারে যে জান্নাত তো চাই, প্রস্তুতি নাই, আর যদি কোনো মতে যদি মাছির মাথার পরিমাণ পানিও অনুসূচনার চোখের কোনা দিয়া বাহির হতে পারে, আমার বিশ্বাস রব্বে কাবার কসম, জান্নাত ওই মুহূর্তে লেখা হবে।
আর 5 ওয়াক্ত নামাজ তো রয়েই গেল, যেটা জান্নাতের চাবি। কি যুবক, কোনটা চাও? জান্নাত ও সৈকত রাখা আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। আড্ডা হবে ওইখানে, আড্ডা। হ্যাঁ, পাখি উড়া উড়া এসা বলবে খাবি আমাকে, পরিচয় দিবে আমি কোথায় লালিত কোথায় পালিত। সমুদ্রের মাছ উঠা এসা বলবে খাবে, কেমন খাবে? হায় 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 হায়, সাহাবা শুধু পাগল হয় না, ওই সমাজের আবু বকরও পাগল ছিল জান্নাতের জন্য, ওমরও ছিল, সব জান্নাতের জন্য দেওয়ানা ছিল। শুধু বৃদ্ধ ছিল না, যুবকরাও দেওয়ানা ছিল। যুবক ছিল না, শুধু পুরুষ ছিল না, নারীও দেওয়ানা ছিল, বাচ্চাও দেওয়ানা ছিল। নাইলে 2 পারের উপরে বর করে দাঁড়াবে তো দাঁড়াবে কেন? ওর দিলের ভিতরে কিচ্ছু ছিল না, ওর দিলের ভিতরে ছিল জান্নাতের শখ। ছোট বাচ্চা পায়ের উপরে বড় করিয়া বড় হয়ে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইতেছে। আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, আমি তো সামনে যেরকম দেখি পিছিয়ে এরকম দেখি, ডাইনে যেরকম দেখি বামে ওরকম দেখি। ওলামাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ রসুল এরকমই দেখতেন, আমার চোখে ফাঁকি দিবে কিভাবে? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, এই পর্বে তো টিকলাম না, যুক্তি আরেকটাও আছে। বলছে সেটা কি? আমার বড় বাড়ছে, আমি শক্তিশালী বেশি, ওকে যখন গ্রহণ করছেন আমাকে কেন গ্রহণ করবেন না? জান্নাতের শখ তো আমার দিলের ভিতরেও আছে। নবীজি নিজের থেকে গ্রহণ করেন নাই, উপর থেকে মনে হয় সিগন্যাল আসছে, বন্ধু একটু পরীক্ষা নিয়ে দেখেন না। কি করে দেখি না? আপনিও দেখেন আমিও দেখি। তো আল্লাহ রসুল বলছে লাগো দেখি মূল্যযুদ্ধ 2 ভাই। তো ছোট ভাই বড় ভাইয়ের গালায় দইরা কানে কানে বলে দিছে জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? 1 মার জায়গার থেকেই তো আমরা দুধ পান করছি, গাদ্দারি আজকে আমার সাথে করিস না, আমি দৌড়বো তুই পড়া যাবি। ছোট ভাই বড় ভাইকে আশ্রাইতেছে আর আল্লাহ রসুল ওয়াহ ওয়াহ করতেছে। আল্লাহ রসুলও খুশি হইতেছিলেন, আমার মন বলে আল্লাহ মনে হয় আসতেছিলেন। গ্রহণ হয়ে গেছে, জান্নাতের শখ ছিল সব। বলেন আজকে কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি আমরা। জান্নাত যদি চাই তাহলে আজকে সর্বপ্রথম যেটা করতে হবে অতীতের থেকে তওবা করতে হবে। পারবেন? 2 হাত উঁচা করে কে কে তওবা করতে চান? যে আল্লাহ আমি তওবা করলাম, তওবা, আল্লাহ আমি তওবা করলাম। বাকি বাকি আজকের থেকে ওয়াদা। ভাবি, চিন্তা করি, হতে পারে চিন্তা আমার চোখে পানি নিয়ে আসবে। অনেক চিন্তা মানুষের চোখে পানি নিয়ে আসে, এই ভাবনা আমার চোখে পানি নিয়ে আসবে যে জান্নাত তো চাই। দুনিয়ার থেকে 10 গুণ বড়, সবচেয়ে কম যাকে দিবে। বাঙালি পাবে না, এটা শিওর। বাঙালি এত ছোট জান্নাত পাবে না ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওর নাম হাদিসে আছে, ওর নাম জুহাইনা, ওর কবিলার নামও জুহাইনা। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, ওকে সবচেয়ে ছোটটা দিবে, ছোট প্লট। আমরা পাবো না ইনশাআল্লাহ, আমরা বড়টা পাবো ওই জান্নাত। মা তাস্তাহি, যা চাবে তা মিলবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। হাতে সময় নাই যুবক, আবার যদি কোনোদিন আসি মনে করে দিও মন ভরা জান্নাত শোনাবো। কি চাও তুমি? কি জান্নাতে চাও? কোনটা চাও? কোনো আশা অপূরণ থাকবে না জান্নাতে, সব রাখা আছে। দুনিয়াতে জানা আছে এর চেয়ে বেশি রাখা আছে, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি আল্লাহ রেখা দিয়েছেন জান্নাতে। ওই জান্নাত তো চাই। তাহলে সারাদিনে একবার ভাবি না যে আমার প্রস্তুতি কতটুকু। আর এই উম্মতের জন্য তো প্রস্তুতি কোনো কঠিন না। আমি আগেই বলছি, আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা কোনোদিন হইতাম না। শুধু এতটুকুই যদি করতে পারে এই উম্মত, বেশি কিছু না, যে আজকের থেকে আজানের আওয়াজ শুনবো আর মসজিদের দিকে ছুটবো। আজানের আওয়াজ শুনবো, মা বোনরা জায়নামাজের দিকে ছুটবে। এই উম্মত যদি শুধু নামাজ কমপ্লিট করে আল্লাহকে দিতে পারে তো আল্লাহর ওয়াদা, ওয়াদা আল্লাহ,
আল্লাহর ওয়াদা, রব্বে কাবার কসম, আল্লাহর ওয়াদা, সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জিন্দেগি ওকে, জান্নাতের চাবি দিয়া দিব তোমার হাতে, আজকের থেকে নামাজ ছাড়বো না। ওয়াদা পাক্কা? সবাই দুই হাত উঁচা করে ওয়াদা করি যে আজকের থেকে নামাজ ছাড়বো না। আরে মেরে দোস্ত, জান্নাতের চাবির লিগা পড়েন আপনি, নামাজ পড়েন, নামাজ ছাড়েন। আমি তো এটাই কাঁদি, আমার জাতি যদি কিচ্ছু না করত, কিচ্ছু না করত, আমার জাতি যদি শুধু নামাজই পড়তো, আমার জাতি যদি 11 মাস কিচ্ছু না করত, শুধু রমজান মাসই ইবাদত করত, কোমরে গামছা বাঁধা লাগতো, আমার জাতি যদি সারা বছর গুনাহ না ছাড়তো, শুধু 4টা মাসেই গুনাহ ছেড়ে দিত, রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, আরবাতুন মিনহা হুরুম, এই 4 মাসেই যদি গুনাহ ছেড়ে দিত, আমার বিশ্বাস আজকে আর কি বরকত, বাংলাদেশের জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি বরকত এই জমিনে, এরকম বরকতওয়ালা জমিন অদ্বিতীয় দুনিয়াতে নাই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটার সাথে তুলনা হয় না। এই 3টা ছাড়া দুনিয়ার কোন জমিনের ভিতরে এই জমিনের চেয়ে বেশি বরকত নাই। আমি গুড়া বলতেছি, দলিল দিয়া না, কোন দলিল প্রমাণ দিতে পারবো না, আমার গুড়ার অভিজ্ঞতা, এই জমিনের চেয়ে বরকত কোন জমিনে নাই। এই জমিনে যা বরকত আছে, এই দেশের মানুষের ভিতরে যা বরকত আছে, এই দেশের মানুষ যেরকম আল্লাহ আল্লাহ রসুলের আশেক, দুনিয়ার কোন দেশ আমাকে কেউ দেখাইতে পারবে না। 11টা 50 বাজছে, এত রাত্র পর্যন্ত এরকম ভিজা মাটিতে বসায় রাখবে কাউকে, চাতকের মতো কথা শুনবে। দুনিয়ার কোন দেশ আমি 99টা দেখছি, একটা তো পাই নাই, বাকিগুলাতে তো নাই নাই। কোন দেশের মানুষ এত আল্লাহ আল্লাহ রসুলের আশেক না। আমার জাতি যদি এই কয়টা কাজ করত, নামাজই পড়তো, রমজানি কোমর কাছা দিয়ে ইবাদত করত, শুধু 4 মাসেই যদি গুনাহ ছেড়ে দিত, জিকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, এই 4 মাস হারাম মাস। আল্লাহ বলছে হারাম, গুনার থেকে বেঁচে থাকো। যদি 4 মাসেই গুনার থেকে বেঁচে থাকতো, আমার জাতি যদি 13 দিনই গুনাহ না করতো, ওয়ালায়ালিন আশ, জিলহজের 13 দিন, 3 দিন আইয়ামে তাশরিকের, আর 10 দিন হইলো ওয়ালায়ালিন আশ, যেই 10 দিনের কসম আল্লাহ খাইছেন, এই 13 দিন যদি গুনাহ না করতো, তাহলে আজকে কি বরকত, এর চেয়ে কোটি গুণ বরকত এই জমিনের মাটি ফায়দা হতো। দুনিয়া বিভিন্ন জিনিস এক্সপোর্ট করে বড়লোক হয়, আমার বিশ্বাস আমরা বরকত দুনিয়ার কোনায় কোনায় পাঠায় বড়লোক। এই জন্য পায়ে হাত রাখি, আজকার থেকে ওয়াদা, নামাজ ছাড়বো না, পাক্কা? কি সবাই ওয়াদা? আরেকটা কথা শেষ, কোনদিন হক্কানি আলেমদের সঙ্গ ছাড়বো না। পারবেন? হ্যাঁ, হক্কানি আলেমদের সঙ্গ ওয়াদা, কিন্তু সবাই না, না সবাই না, মনে হয় কেউ কেউ মনে হয়। আল্লাহু আকবার। আরেকটা, সঙ্গ ছাড়বো না। যদি সঙ্গ দিতে না পারি, তাহলে কোনোদিন আঙ্গুল উঠাবো না। সঙ্গ না দেন আপনি, আমার কোনো আফসোস নাই, কিন্তু আঙ্গুল উঠানো বোঝেন? কি পারবেন এই ওয়াদায় টিকা থাকতে? হ্যাঁ, যদি আঙ্গুল না উঠাইতে পারে, এটা যদি ওয়াদায় পাক্কা হইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ একটা গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি। বাংলাদেশের রুলস অনুযায়ী প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। ওনার ইচ্ছা, দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে, ঠিক না? হ্যাঁ, জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু আল্লাহ ওয়াদা করছেন, আমি যাকে কিয়ামতের দিন সুপারিশ করার অধিকার দিব, আর সে আমার কাছে যার জন্য সুপারিশ করবে,
আমি আল্লাহ অঙ্গীকার করতেছি তার সুপারিশ আমি গ্রহণ করব। এই জন্যই এখন ঘোষণা দিতেছেন আল উলামা আশ-শুফাহা, ওলামারা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। যদি আপনি আঙ্গুল না উঠানো প্রমাণ করতে পারেন, সঙ্গ দেন নাই কিন্তু আঙ্গুল উঠান নাই, এতটুকু যদি প্রমাণ করতে পারেন তো রব্বে কাবার কসম কিয়ামতের দিন ওলামারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমি বলি সঙ্গ দিব, যদি নাও পারি তাহলে আঙ্গুল একমত, রাজি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।